বেঈমান কাফেরেরা ঘোষণা করলো মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এদিকে বেলাল মসজিদে নববীর মধ্যে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই। বেলাল আর আযান না বাড়ায়া আযান বাকি বন্ধ করে দৌড়ায় উহুদের ময়দানে, নবী কই। যেই বেলাল মাথার থেকে টুপি ফালায় না, ওই বেলাল উহুদের ময়দানে নবীর পাগল হয়ে দৌড়ায়, টুপিও নাই। এ বেলাল, টুপি মাথার থেকে পড়ে গেল, টুপি নাও। বলে যেই নবীর মোহাব্বতের টুপি পরেছি, ওই নবী যদি না থাকে আমি কাকে টুপি পরে দেখাবো? আজান হবে না, নবী নাই তো আজানও বন্ধ হয়ে যাবে। বেলাল দৌড়ায় আমার নবীর মোহাব্বত। উহুদের ময়দানে কান্নার আওয়াজ। রাহমাতুল লিল আলামিনের পাশে হযরত আলী, অন্য অন্য সাহাবায়ে কেরাম দেখে নবীর শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। নবীকে ধরে উঠাইলেন, আস্তে আস্তে করে নবীকে নিয়ে উহুদের ময়দানের পাহাড়, এক উহুদের বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের একটা খানিক নিচে একটা ছোট গর্ত আছে, পাথরের উপরে নবীকে বসাবে। যুদ্ধ থেমে গেল, নবী বসলেন। আজও হাজার হাজার বছর বিদায়ের পর এখনো যদি নবীর সেই বসা পাথরের কিনারায় যাও, আল্লাহর কসম করে বলি, নবী যেই পাথরটায় রক্ত মাখা দেহ নিয়ে বসছিলেন, ওই গর্ত আর পাথর থেকে এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। নবী বসে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী এখনো মরি নাই। সাহাবায়ে কেরাম তিনি আসার বাণী শুনায় দাও, নবী আছেন, নবী এখনো বিদায় হয় নাই। খেজুরের বাগানে নবীর আকাশে পানি দিচ্ছে, হঠাৎ কানে আওয়াজ আসছে, নবী নাই। ওই বান্দা পানি দেওয়া বন্ধ করে আসমানে হাত উঠাইয়া বলে, হে মালিক, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, কারণ আমার চোখ দুটো রিজার্ভ করে রেখেছি, আমি নবীকে দেখবো। যদি আমি নবীকে দেখতে না পারি, আমারে চোখ লাগবে না, আমার চোখ অন্ধ বানায় দাও। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে যারা জান্নাতের ময়দানে জাহাজির হতে চায়, এদেরকে তাড়াতাড়ি আমার মুহাব্বতে গোসল দাও, বিনা গোসলে জানাজা পড়াও, দাফনের ব্যবস্থা করে দাও, এদেরকে দেরি করাইও না। আমার আল্লাহ অপেক্ষায় আছে এদের সাথে মুলাকাত করার জন্য। সাহাবায়ে কেরাম দৌড়াচ্ছে, রক্তমাখা শরীর নিয়ে রাস্তার ময়দানের আশেপাশে সাহাবায়ে কেরাম পড়ে আছে। নবী দেখতেছেন, এক পার্শ্ব থেকে এক মহিলা দৌড়ায়, নবী খবরদার। নবী বললেন, কে ওই মহিলা? বলে, পরিচয় নাও। বলে, আপনার সাহাবী হানজালার বিবি, আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া কবর দিবেন না রে নবী, কারণ আমার বাসর রাত, রাতের বেলা আমার স্বামী গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই, গোসল না করে দৌড়ায়। বহু কাফের বেঈমানকে নিধন করে হানজালা শহীদ হয়ে গেল। নবীজি বলেন, যাও হানজালাকে খুঁজে গোসলের ব্যবস্থা করো। হানজালাকে খুঁজতেছেন, ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির। দেখে বলেন, ও পয়গম্বর, হানজালার গোসল লাগবে না, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছে। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ কেন জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে?
সব নবী রাসূলদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম। ওয়ার্ডের মিম্বর সাহেবের সীমানা একটা ওয়ার্ড নিয়া মিম্বর খালি চক্কর লাগায়, ওয়ার্ডের কি হালাত। অন্য ওয়ার্ডে গেলে আর এক মিম্বর কয় তুমি আমার দিয়ে চোখ দাও কেন, তোমার কবর লও। চেয়ারম্যান সাহেব আর একটু বাইরে ঘুরে, কেউ তোমার এত পেরেশানি কেন, কয় তুমি এক ওয়ার্ড নিয়ে আসো, আমি পুরো ইউনিয়নের জিম্মেদারি নিয়ে আসি, আমি সব ঘুরে ঘুরে মানুষের খোঁজ নেই। আবার মন্ত্রী সাহেবের পুরা এরিয়া হলো দেশ নিয়া, উনি দেশের নিয়া ভাবে, খবর নেয়। সরকার প্রধানের এই চিন্তা, মেম্বারের চিন্তা আমার ওয়ার্ডের কি হালাত, চেয়ারম্যানের চিন্তা আমার ইউনিয়নের কি হালাত, এমপির চিন্তা আমার থানার আসনের কি হালাত, সরকারের চিন্তা হলো গোটা দেশের কি হালাত। মুসা নবীর নবুয়তের এরিয়া এতটুকু, সে এতটুকু নিয়ে ভাবেন। ঈসা নবীর নবুয়তের এরিয়া যতটুকু, ওই অতটুকু এরিয়া নিয়ে ভাবেন। আল্লাহ